আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি কালো কচুর ডাঁটা আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আমি কড়াইয়ের মধ্যে কাঁচা মরিচ ও পেঁয়াজ কেটে দিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে দিয়েছি, এবার আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন দিয়ে দিলাম, এবার একটু ভেজে নেবো আমি। দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এবার আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম কাঁঠালের বিচি। এবার আমি কালো কচুর ডাঁটাগুলো দিয়ে দিব। অথবা কালো কচুর ডাঁটা প্রচুর ভিটামিন, এর মধ্যে আয়রন আছে। আপনারা সবসময় চেষ্টা করবেন সাদা কচুও খাওয়ার চেষ্টা করবেন, কালো কচুও খাওয়ার চেষ্টা করবেন। তবে সবচেয়ে এই কালো কচুর মধ্যে বেশি আয়রন থাকে, শরীরে রক্ত পরিষ্কার হবে এবং লিভারের কাজ করবে। তো আমি এবারে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিব। এবার আমি ঢেকে দেব। আপনারা দেখুন কচুর ডাঁটাগুলো একদম মিলে গিয়েছে আর একদম কালো কুচকুচে হয়েছে রান্নাটা। কারণ এটা যেহেতু কালো কচু, আপনারা কেউ মনে কিছু নেবেন না। যেহেতু কালো কচু ডাঁটা, এটা কালো কচু রান্না করলে তো কালোই হবে। আমি যেহেতু হলুদ গুঁড়ো দিয়েছি, আপনারা ভিডিওতে দেখিয়েছেন, তো রান্নাটা কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আর এতে প্রচুর পুষ্টি, আয়রন ও ভিটামিন। আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করলাম, আপনারা চাইলে এইভাবেই এমনিতেই রান্না করে খেতে পারবেন। শুটকি অথবা চিংড়ি মাছ, ইলিশ মাছের কাটা কোটা দিয়েও রান্না করতে পারবেন। তো আপনারা কচুর ডাঁটা তরকারি রান্না হয়ে গেল, এবারে আমি নামিয়ে নেব।
দেখুন কচুর ডাঁটাগুলো অনেক ভালো, একদম গলে গেছে। এটা কেনানো না, এটা হলো আমাদের দেশের বাড়ি, মানে আশেপাশে হয়েছিল, একদম পরিষ্কার জায়গায় সেগুলো উঠিয়ে নিয়ে আমি রান্না করেছি। একদম গলে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর যেগুলো কেনানো ওইগুলো তো মানে ঠিক মতো সিদ্ধই হতে চায় না, তারপরেও আপনারা খাওয়ার চেষ্টা করবেন। তো আমি এখন নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম কালো কচুর ডাঁটা কাঁঠালের বিচি দিয়ে রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটা ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, অসুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।